माँ सीढ़ी बजा के बोल भैया থ্রি ইডিয়ট সিনেমা সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। 2009 সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির পরিচালিত সফল এই সিনেমাটি সবার জন্য একটি আবেগের নাম। র্যাঞ্চো, ফারহান আর রাজুর সেই বন্ধুত্ব আজও দর্শকদের মনে অমলিন। দীর্ঘ 16 বছর পর ফের বড় পর্দায় ফিরছে বলিউডের এই কালজয়ী সিনেমার সিকুয়েল। তবে এবার চমক হিসেবে 3 ইডিয়টের সঙ্গে যোগ হতে পারেন আরও এক চতুর্থ ইডিয়ট। বলিউড পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে সিকুয়েলের এই নতুন চরিত্রে দেখা যেতে পারে বর্তমান সময়ের দাপুটে অভিনেতা ভিকি কৌশলকে। জানা গেছে ভিকি নিজেই এই প্রজেক্টে যুক্ত হতে আগ্রহী এবং ইতোমধ্যে আমির খান ও পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে তার কয়েক দফা আলোচনা হয়েছে। ভিকি প্রাথমিকভাবে সম্মতি দিলেও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সব তারকাদের শিডিউল মেলানো। আমির খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি সিকুয়েলের গল্পের প্রাথমিক ধারণা শুনেছেন এবং সেটি তার কাছে অসাধারণ মনে হয়েছে। আমিরের মতে নতুন গল্পটি আগের মতোই শক্তিশালী এবং হাস্যরসে ভরপুর। চিত্রনাট্যের কাজ এখনো কিছুটা বাকি থাকলেও নির্মাণের প্রস্তুতি এগোচ্ছে দ্রুত গতিতে। সিকুয়েলে আগের পরিচিত চরিত্রগুলোকেই দেখা যাবে, তবে গল্পের প্রেক্ষাপট হবে প্রথম কিস্তির প্রায় 10 বছর পরের। আমির খান আবারও তার আইকনিক ফুংসো হোয়াংডো অবতারে ফিরতে মুখিয়ে আছেন। অন্যদিকে ছাবা ছবির সাফল্যের পর ভিকি কৌশল এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। সেই কাজ শেষ করেই তিনি যোগ দিতে পারেন আমিরের এই স্বপ্নের প্রজেক্টে। 1 দশকের সময়ের ব্যবধান আর নতুন চরিত্রের সংযোজন সব মিলিয়ে 3 ইডিয়টস 2 নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বড় পর্দায় আবারও র্যাঞ্চো ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।